আপনি কি জানেন আমেরিকার সবচেয়ে বড় অঙ্গরাজ্য আলাস্কা একসময় ছিল রাশিয়ার অধীনে? আজকে চলুন জেনে নিই রহস্যময় আলাস্কার চমকপ্রদ ইতিহাস। আলাস্কা শব্দটি আলিউট আলিয়েস্কা ভাষা হতে নেয়া, যার অর্থ বিশাল বা মহান দেশ বা ভূখণ্ড। হাজার হাজার বছর আগে ইনুইট, আলিউট, ট্লিঙ্গিট, হাইডা এমন বহু আদিবাসী জনগোষ্ঠী বসবাস করত আলাস্কায়। তারা মূলত শিকার, মাছ ধরা আর প্রাকৃতিক সম্পদের ওপর নির্ভর করত। বিজ্ঞানীরা মনে করেন এশিয়া থেকে বেরিং প্রণালী পেরিয়ে প্রথম মানুষ আমেরিকায় এসেছিল এই অঞ্চল দিয়েই। এটা বিশ্বাস করা হয় যে প্যালিওলিথিক মানুষরা পূর্ব রাশিয়া থেকে বেরিং ল্যান্ড ব্রিজ অতিক্রম করার পর ১৬,০০০ থেকে ১০,০০০ খ্রিস্টপূর্বাব্দের মধ্যে প্রথম আলাস্কায় চলে আসে। এই লোকেরা এই অঞ্চলে একটি শক্তিশালী আদি আমেরিকান সংস্কৃতি গড়ে তোলে, যা আজও রাজ্যের কিছু অংশে সমৃদ্ধ। রাশিয়া থেকে ভিটাস বেরিংয়ের নেতৃত্বে অভিযাত্রীরা এই অঞ্চলে প্রবেশ করার পর ১৭৪১ সালে ইউরোপীয়রা প্রথম আলাস্কায় প্রবেশ করে। এর কিছুদিন পরেই পশম ব্যবসা শুরু হয় এবং ১৭৮৪ সালে আলাস্কায় প্রথম ইউরোপীয় বসতি স্থাপন করা হয়। রাশিয়ার দখলে থাকা আলাস্কা কেন বিক্রি করা হলো? আপনি শুনে অবাক হবেন, সে সময় অনেকে এই আলাস্কা কেনাটাকে সিওয়ার্ডস ফলি অর্থাৎ সিওয়ার্ডের বোকামি বলেছিল, কারণ তারা ভেবেছিল বরফে ঢাকা নির্জন এই জায়গার কোনো মূল্যই নেই। তবে আলাস্কা বিক্রির পেছনে মূল যে কারণগুলো ছিল, রাশিয়া তুরস্কের দানিউব অঞ্চলে বর্তমান রোমানিয়ায় প্রবেশ করার পর ১৮৫৩ থেকে ১৮৫৬ সালের মধ্যে ক্রিমিয়ার যুদ্ধ শুরু হয়, যখন রুশ সম্প্রসারণ ঠেকাতে যুক্তরাজ্য ও ফ্রান্স দুর্বল হয়ে পড়া অটোমন সাম্রাজ্যের সঙ্গে জোট বাঁধে। যুদ্ধের প্রধান মঞ্চ হয় ক্রিমিয়া উপদ্বীপ। ব্রিটিশ ও ফরাসি সেনারা কৃষ্ণ সাগরের রাশিয়ার অবস্থানগুলোয় হামলা চালান। এ কৃষ্ণ সাগর বসফরাস ও দারদানেল প্রণালীর মাধ্যমে ভূমধ্য সাগরের সঙ্গে যুক্ত হয়েছে। এটি আগে অটোমন সাম্রাজ্যের নিয়ন্ত্রণে ছিল। টানা ৩ বছর লড়াই শেষে রাশিয়া যুদ্ধে নিদারুণভাবে হেরে যায়। এরপরই তারা ঔপনিবেশিক পরিকল্পনা নিয়ে নতুন করে ভাবতে শুরু করে। ক্রিমিয়ার যুদ্ধে রাশিয়া প্রায় ১৬ কোটি পাউন্ড স্টার্লিং খরচ ব্যয় করেছিল। অন্যদিকে আশঙ্কা ছিল যে ব্রিটেন কানাডার পাশে থাকা আলাস্কা যে কোনো সময় দখল করে নিতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্র তখন মহাদেশ জুড়ে প্রসারিত হচ্ছিল এবং আগ্রহী ছিল আলাস্কা ক্রয়ের জন্য। শেষ পর্যন্ত ১৮৬৭ সালে রাশিয়া মাত্র $৭.২ মিলিয়ন মার্কিন ডলারে আলাস্কা বিক্রি করে দেয় আমেরিকার কাছে। বর্তমানে আমেরিকার অর্থনীতিতে আলাস্কার ভূমিকা। একর প্রতি ২ সেন্টেরও কম মূল্যে যুক্তরাষ্ট্র প্রায় ১৫ লাখ বর্গ কিলোমিটার জায়গা পায়। আলাস্কা ভূখণ্ড কেনার ফলে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরের উত্তর প্রান্তে প্রবেশাধিকার সহজ ও নিশ্চিত হয়। তবে ১৮৯৬ সালে ক্লনডাইক অঞ্চলের সোনার খনি আবিষ্কারের পর সমালোচকেরাও বুঝতে পারেন আলাস্কা আসলে মূল্যবান সম্পদ। সময়ের সঙ্গে সঙ্গে এর কৌশলগত গুরুত্ব বৃদ্ধি পেতে থাকে। ১৯৫৯ সালের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে আলাস্কাকে যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য হিসেবে ঘোষণা করার পর থেকে অঞ্চলটি প্রাকৃতিক সম্পদ ও মৎস্য সম্পদে ও পর্যটন ভিত্তিক সমৃদ্ধ রাজ্যে পরিণত হয়েছে। আমেরিকার অর্থনীতিতে তা এখন গুরুত্বপূর্ণ প্রভাবক হয়ে উঠেছে এই অঞ্চলটি। আলাস্কার কিছু শহরে গ্রীষ্মকালে টানা ২ মাস সূর্য ডোবে না। একে বলে মিডনাইট সান। তখন লোকেরা মাঝরাতেও ফুটবল খেলে, পিকনিক করে, কারণ চারপাশে তখনও একদম দিনের মতো আলো থাকে। আদিবাসী ঐতিহ্য, রাশিয়ার শাসন, আমেরিকার ক্রয় আর সম্পদের খোঁজ সব মিলে আলাস্কার ইতিহাস এক অনন্য গল্প। বিশ্বশান্তি ফিরাতে ট্রাম্প ও পুতিন আলাস্কাকে বেছে নিয়েছেন। আপনিও কি শান্তির সন্ধানে আলাস্কা ভ্রমণ করতে চান? নিচের কমেন্টে জানিয়ে দিবেন। আর এমন তথ্যনির্ভর ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।